হ্যালো গাইস, আমরা আজকে চলে আসলাম সেই লালনসার ঘাটে, যেখানে বসে উনি ওনার নিজের মনের দুঃখ এবং দুঃখগুলো প্রকাশ করত। এই হচ্ছে লালনসার রাজঘাট, যেখানে বসে উনি প্রতিদিন এখানে নিত্য নতুন ছন্দগুলা লিখত। আজ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে সে কোথায় কি করত। এই গাছগাছালি পাখির ডাক কুহু কুহু করে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এই দেখুন, এখানে আবার ওরা সাইকেল নিয়ে খেলাধুলা করছে বাচ্চারা। কথায় আছে না, মানুষ চলে যায় কিন্তু দিনগুলা থেকে যায়, মানে কথার ভাষাগুলা থেকে যায়। আসলে তিনি এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তার প্রত্যেকটা জিনিস আমাদের মাঝে শুধু স্মৃতিই হয়ে আছে। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর মাঠ। যদিও মেলার মধ্যে আসলে এখানে পা ফেলানোর কোনো জায়গা থাকে না, প্রত্যেকটা কোনায় কোনায় তার স্মৃতি রয়ে গেছে। আর আমার পেছনে আছে হচ্ছে মঞ্চ, এটা হচ্ছে লালনসার মঞ্চ। তো এখানে বসে উনি প্রতিদিন গান গাইতেন, ওনার যখন ভাল লাগতো তখনই গান গাইতেন। আর আমার সাথে আছে এই পুরনো বটগাছ, যেখানে বসে উনি ওনার নিজের দুঃখ প্রকাশ করতেন। আর গাছের দিকে তাকিয়ে থাকতেন, গাছের প্রকৃতি, বাতাস, পাখির ডাক এগুলা শুনতেন, আর প্রতিদিন একটা করে গল্প লিখতেন। এই হচ্ছে সেই পুরানো বটগাছ। তার প্রত্যেকটি কোনায় কোনায় রয়ে গেছে স্মৃতি। আসলে এইসব স্মৃতিগুলো ভোলার মতো না, যদিও চারপাশে আয়োজন দিচ্ছে। আপনাদের আমি যদি সারাদিনও ঘুরে দেখাই, তারপর এটা ঘুরে দেখায় শেষ করতে পারবো না, যেটা কত সুন্দর আমাদের লালনসার এই জায়গাটা, মানে মেলার স্থান এখন বানিয়েছে। যদিও ভিতরটা আপনাদেরকে দেখিয়েছি আরেকটা ভিডিওতে। যদিও এখন মেলা নেই, তারপরও মেলা হয়ে বসে আছে, কারণ টুকটাক আমার মতো সবাই দূর দেশ থেকে আসে এখানে কিছু কিছু ঘোরার জন্য। এই তেরপল দিয়ে ছোট ছোট করে টানানো আছে, সেই সাথে আছে ছোট্ট একটি নৌকা রাইডার। আমার বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনেই দেখো চলে গেছে, কিন্তু এখানে একটি লোকও নাই, জানি না এরা কেন গেছে। এই তোমরা কি উঠবা ওখানে? উঠতে পারবা? এই দেখো, এর ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আজ হচ্ছে রোজার দ্বিতীয় দিন, তারপরও আমি কুষ্টিয়া চলে আসছি, যে কোনো আমার একটা পার্সোনাল কাজের জন্য। হয়তো এটা বলা যাবে না। এই ওটা কি? ও বাবা, ওটা কি আরিয়ান? দেখছো, লালনসার মাঝে আসলে, মেলার ভিতরে আসলে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তুমি যাবা ওখানে?